এই কয়জন? ভাই আমি একটু মনি ম্যাডামের সঙ্গে দেখা করতে যাব, মিটিং ছিল ওনার সঙ্গে। মিটিং? আপনি কি ডিরেক্টর নাকি? জি, ওনার নেক্সট নাটকের ডিরেকশন আমি দিব। আপনি ডিরেক্টর? তাহলে আমি অ্যাক্টর, একটা অ্যাক্টিং করে দেখাই। তুফান, অনেক ভয় পাইছি রে। আরেকটা, তুমি কেন এসেছো? যেখানে পদে পদে মৃত্যুর খেলা, তুমি কেন এসেছো? দেখেছেন আমি অ্যাক্টর। বাহ, অনেক সুন্দর ডায়লগ ডেলিভারি দেন আপনি। আচ্ছা সমস্যা নাই, ম্যাডামের নেক্সট নাটকে আপনাকে একটা ছোটখাটো চরিত্র দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে আমি যাই, কি বলেন? হ্যাঁ, আপনাকে যেতে দিই আর ম্যাডাম আমার চাকরি নট করে দিক, তাই না? এ বুদ্ধি। আরে আপনি কোন অ্যাঙ্গেল থেকে ডিরেক্টর? না, যদি আপনি ডিরেক্টর হতেন আপনি গাড়িতে করে আসতেন, আপনি রিক্সা থেকে নামছেন, আমি নিজে চোখে দেখছি। শুনেন, আমার ম্যাডাম মনি খান, ওনার সঙ্গে যারা যারা দেখা করতে আসছে সবাই পাজারো গাড়ি নিয়ে আসছে। এই পাজারো গাড়ি দেখতে দেখতে আমারও শখ গেছে, গ্রাম থেকে সমস্ত জমি বিক্রি করে আমি পাজারো গাড়ি কিনবো। আপনি রিক্সা থেকে নেমে বলতেছেন ম্যাডামের সঙ্গে দেখা করবেন, মিটিং আছে। হ্যাঁ আরে ভাই, আমি তো বলছি ম্যাডামের নেক্সট নাটকের ডিরেকশন আমি দিব, আপনার কেন বিশ্বাস হচ্ছে না বলেন তো? বুঝছি, আপনি আসলে মেকআপ ম্যান। মানে ম্যাডামের কাছে দেখা করবেন, দেখা করে একটা মেকআপের চাকরি চাইবেন। ম্যাডাম আমার একটা মেকআপ করার সুযোগ দেন, দরকার হলে আপনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে আমরা নিয়োগ দেন। এই জন্য আসছেন, আমি বুঝি না। আচ্ছা, আপনি আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস যদি না হয়ে থাকে আপনি কাজ করুন না, আপনি মনি ম্যাডামকে একটা ফোন দিন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা ম্যাডাম একটা ফোন লাগা। তোর ফোন ম্যাডাম ধরে কিনা দেখি। উফ, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ম্যাডামকে ফোন দিচ্ছি। ওই তো ম্যাডাম চলে এসেছেন। সাজিদ, আপনি তো দেখছি এসে গেছেন। বলেছিলেন 10টা বাজে আসবেন। এখন 10টা 20 বাজে, তার মানে আপনি টাইম মেনটেন করে এসেছেন। খাইছে রে শালা, ধরা খাইছি। সত্যি তো ডিরেক্টর। আচ্ছা ম্যাডাম, ওই যে স্ক্রিপ্টটা আমার কাছে আছে, তাহলে চলুন আপনার সঙ্গে মিটিংটা শেষ করে নিই। হ্যাঁ চলুন। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান স্যার, আমার অনেক বড় মিস্টেক হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। মানে হয়েছে কি, এই ম্যাডামের সাথে প্রত্যেক দিন না হলো 10-15 জন আসে দেখা করার জন্য। আমি দেখা করার সুযোগ করে দেই আর ম্যাডাম আমারে বকে। কি করুম? আপনারা মনে করছে অন্য কেউ দেখা করার জন্য বাহানা করছেন। স্যার আমি বুঝি না আপনি ডিরেক্টর। আপনি ডিরেক্টর হয়েছে ম্যাডাম মেরে কন, তাহলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দেবেন স্যার। ম্যাডাম যেহেতু একজন আর্টিস্ট, ম্যাডামের কাছে অনেক কোয়ালিটির মানুষই আসবেন, তার সঙ্গে দেখা করতে চাইবেন, এটাই স্বাভাবিক। যেহেতু আপনার কাজ ম্যাডামকে প্রপার সেফটি দেওয়া, ম্যাডামের নিরাপত্তা নিশ্চয়তা করা, সেক্ষেত্রে আপনার কাছে সবথেকে বড় দায়িত্বটা কোনটা বলুন তো? আপনার কাছে সবথেকে বড় দায়িত্ব ম্যাডামের কাছে যে মানুষটা আসুক না কেন, আপনাকে ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তাহলে কাজটা ভালো হবে। আমি কিছু মনে করিনি। স্যার আপনি এত সহজে মাফ করে দিলেন, আমারে কোনো শাস্তি দিলেন না? না না, আমি তো বলছি আমি কিছু মনে করিনি। ঠিক আছে, থাকুন। থ্যাংক ইউ স্যার। ভাই ভালো কথা, আমি দেখছিলাম আপনি ফোনে একটা মুভি দেখছিলেন ম্যাডামের, তাই না? এই মুভির ডিরেক্টরটা কিন্তু আমি।